আসসালামু আলাইকুম। আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি। আপনারা এই রেসিপিটা ফলো করে ব্রয়লার মুরগি রান্না করলে বারবার সেম রেসিপি তৈরি করতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে আমাদের পরবর্তী রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি, যেটাকে আমরা কেটে ওয়াশ করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এটাকে ম্যারিনেট করার জন্য তার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডারের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের পাউডারের গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিব 1 টেবিল স্পুন তেল। তো আমরা আমাদের মুরগিটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তো এখন আমরা আমাদের মুরগিটাকে ঢেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো বন্ধুরা, আমরা চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তেল। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 3 পিস তেজপাতা, দিয়ে দেব 5 টুকরা দারচিনি, দিয়ে দেব 7 পিস এলাচি, দিয়ে দেব 15 পিস লবঙ্গ, দিয়ে দেব 15 পিস গোলমরিচ, তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন আমরা তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটাকে আমরা কেটে নিয়েছি। এখানে আমরা আধা কিলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে করে মুরগিটা খুব টেস্টি হবে। দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। এখন আমরা দিয়ে দিব 4 পিস কাঁচামরিচ। আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে 2টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেব 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার, 1 টিস্পুন ধনিয়ার পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। এখন আমরা মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের মুরগিটা, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম।
তো এখন আমরা আমাদের মশলাটার সাথে মুরগিটা খুব ভালো করে মিক্স করে নেব। তো আমরা ঢাকনা দিয়ে আমাদের মুরগিটাকে কষাবো। তো আমরা 2-1 মিনিট পর পর একটু নেড়ে দেব। আমরা এভাবে আমাদের মুরগিটাকে 10 মিনিট পর্যন্ত কষাবো মশলাটার সাথে। তো আমরা চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমাদের চিকেনটাকে কষিয়ে নিব মশলাটার সাথে। তো বন্ধুরা, আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। আমরা অতটুকু গরম পানি দিব যার সাহায্যে আমাদের মুরগিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখানে বেশি পরিমাণ গরম পানি দেওয়া যাবে না। তো এখন আমরা আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম 15 মিনিট পর। আমাদের মুরগিটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, তেলটা একবার উপরে এসে গেছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমাদের মুরগিটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মুরগিটা কেমন হয়েছে। দেখুন আমাদের মুরগিটা কত স্পেশাল হয়েছে। আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করলে একদম পারফেক্ট হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এই রেসিপিটার মধ্যে আপনারা যা ফলো করতে হবে সেটা হলো, এটা রান্না করতে সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তেলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে হবে, আর লাস্টে গিয়ে এটার মধ্যে পানি তেমন দেওয়া যাবে না। অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনটারে বয়েল করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাথে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।